আল্লাহ আজকের মাহফিলে এমন সন্তান আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যেই বাবা রিক্সা চালাইয়া নৌকা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা কইরা নিজের রক্তরে পানি কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে দয়াল। এমন আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি হাত বাড়াইছে, যেই সন্তানটার জগতের ভিতরে মা নাই। হায়রে মা, যেই মার মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা জননীরে সন্তান যদি পেটের মধ্যে লাঠিও দিত, মা জননীর খাবার রুচি থাকতো না। মা বিছানার মধ্যে আরে গলা ছিলা মুরগির মতো কাতরাইতো। যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো, ডাক্তার বলতো সিজার করলে মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা ডাক দিয়া কইতো রে ডাক্তার, আমি মা মইরা যামু তবু সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু। জানি না রে খোদা, যেই মা জননী মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছনার ডাইন পাশে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম পাশে লইয়া যাইতো। বাম পাশে প্রস্রাব করলে মা নিজে ভিজা জায়গায় ঘুমায়া মায়ের গরম জায়গাটায় সন্তান রে ঘুম লোয়াইতো। আজকে কার জানি এমন মা কবরে এই মধ্য কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের মধ্যে বৈশা যারা যারা তাদের মায়ের জন্য হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া দেয়। আল্লাহ আল্লাহ, এমন মা বাবা যাদের কবরে, এমন আম্মাই আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, যাদের মা বাবা কবরে আজকের মুনাজাতের মধ্যে দোয়া চাই, আম্মাই আব্বার কবর তুমি নাজাতের ফয়সালা করে দাও। আম্মাই আব্বা সইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ জানো আল্লাহ, আজকের মাহফিলে এমন সন্তান আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যেই বাবা রিক্সা চালাইয়া নৌকা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা কইরা নিজের রক্তরে পানি কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে দয়াল। এমন আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি হাত বাড়াইছে, যেই সন্তানটার জগতের ভিতরে মা নাই। হায়রে মা, যেই মার মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা জননীরে সন্তান যদি পেটের মধ্যে লাঠিও দিত, মা জননীর খাবার রুচি থাকতো না। মা বিছানার মধ্যে আরে গলা ছিলা মুরগির মতো কাতরাইতো। যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো, ডাক্তার বলতো সিজার করলে মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা ডাক দিয়া কইতো রে ডাক্তার, আমি মা মইরা যামু তবু সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু। জানি না রে খোদা, যেই মা জননী মাঘ মাসের শীতের দিনে
দিনে সন্তান বিছনার ডাইন পাশে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম পাশে লইয়া যাইতো, বাম পাশে প্রস্রাব করলে মা নিজে ভিজা জায়গায় ঘুমায়া মায়ের গরম জায়গাটায় সন্তানরে ঘুম লোয়াইতো। আজকে কার জানি এমন মা কবরে এই মধ্য কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের মধ্যে বৈশা যারা যারা তাদের মায়ের জন্য হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া দেয়। আল্লাহ আল্লাহ এমন মা বাবা যাদের কবরে, এমন আম্মাই আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, যাদের মা বাবা কবরে আজকের মুনাজাতের মধ্যে দোয়া চাই, আম্মাই আব্বার কবর তুমি নাজাতের ফয়সালা করে দাও। আম্মাই আব্বা সইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ